জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে এভারকেয়ার হাসপাতালে দেখতে এসেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দর্শক, আপনারা দেখছেন আমরা ঠিক আছি এভারকেয়ার হাসপাতালের ঠিক সামনে। আপনারা জানেন গতকাল তামিম ইকবাল অসুস্থ হয়ে পড়েন। আজ কিন্তু তাকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়েছে সন্ধ্যার পর। এইমাত্র কিন্তু আমরা যেমনটি দেখেছি, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি কিন্তু এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করলেন। এবং আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকাল সোমবার বিকেএসপিতে মোহামেডানের হয়ে প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে কিন্তু অসুস্থ হয়ে পড়েন উপদেষ্টা সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এবং আজ কিন্তু তার এরপর কিন্তু আমরা দেখেছি যে পরে তার হার্টে ব্লক ধরা পড়ে এবং পরানো হয় রিংও। হেলিকপ্টারে তোলার পর কিন্তু অবস্থা তেমন ভালো ছিল না, বিধায় তাকে কিন্তু বিকেএসপির কাছেই গাজীপুরে কেপিজে স্পেশালাইজড হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। এবং আজ সন্ধ্যা 6:45 সাভার থেকে কিন্তু ঢাকার এভারকেয়ার হাসপাতালে তাকে নেওয়া হয় এবং হাসপাতালের দিকে রওনা শুরু করে এবং তাকে কিন্তু এখানে ভর্তি করানো হয়। এদিকে আজ রাত 10টায় ঘোষণা ছিল ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি আসবেন এবং তিনি কিন্তু 10:05 এভারকেয়ার হাসপাতালে তিনি ইতোমধ্যে চলে এসেছেন। দর্শক, আপনাদের এটিও জানিয়ে রাখি, এর আগে কিন্তু আজ বিকেলে তামিম ইকবালকে দেখতে কিন্তু সাভারের কেপিজে হাসপাতালে গিয়েছিলেন মোহামেডানের পরিচালক মাহমুদুজ্জামান। সেখান থেকে তিনি বের হয়ে কিন্তু কথাও বলেছেন সাংবাদিকদের সাথে। তিনি জানিয়েছেন তামিম আজ সন্ধ্যায় ঢাকায় নেওয়া হবে, অর্থাৎ এখন যেখানে আছেন ঢাকার এভারকেয়ার হাসপাতালে, সেই কথা তিনি তখনই জানিয়েছিলেন। এবং শঙ্কা কিছুটা কেটেছে সেটিও তিনি জানিয়েছিলেন এবং এখন কিছুটা ভালো ট্রিটমেন্ট হয়েছে এবং সেই কথাও তিনি বলেছেন। এছাড়া আজ দুপুরের দিকে তামিম ইকবালের শারীরিক অবস্থার আপডেট জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আবু জাফর বলেছিলেন তামিমের অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো, হৃদরোগের ঝুঁকি কমায় তাকে 72 ঘন্টা হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকতে হবে। তামিমকে আগামী 3 মাস সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে, সেই কথাটিও তিনি জানিয়েছেন। এ সময় তিনি বাসায় অবস্থান করে স্বাভাবিক চলাফেরাও করতে পারবেন সেটিও জানিয়েছেন। খেলায় ফেরার বিষয়ে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করা যাবে সেটিও জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আবু জাফর। এবং আমরা যেমনটি আপনাদেরকে এখন দেখাচ্ছি, ঢাকার এভারকেয়ার হাসপাতালে আমরা আছি। সেখানে কিন্তু জরুরি বিভাগে রাখা হয়েছে তামিম ইকবালকে, জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং স্বয়ং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি কিন্তু তাকে এভারকেয়ার হাসপাতালে দেখতে এসেছেন। এবং সেই জন্য কিন্তু আমরা দেখেছি যে এভারকেয়ার হাসপাতাল জুড়ে হাসপাতালের চারপাশে কিন্তু কড়া নিরাপত্তা রাখা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতিও কিন্তু কঠোরভাবে এখানে রাখা হয়েছে যেন কোনো প্রকার অস্থিতিশীল পরিবেশ তৈরি না হয়। আপনাদেরকে দর্শক আরেকবার জানিয়ে রাখতে চাই, গতকাল সোমবার বিকেএসপিতে মোহামেডানের হয়ে প্রিমিয়ার লিগের ম্যাচ খেলছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল এবং সে সময়ে খেলার মাঝেই কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়েন এবং এরপর কিন্তু তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে কিন্তু হার্টে ব্লক ধরা পড়ে এবং পরে কিন্তু তাকে রিংও পরানো হয়। দর্শক, এরপর কিন্তু যেমনটি আপনাদের জানিয়েছিলাম গাজীপুরে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। আজ সন্ধ্যার পরই কিন্তু তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় জরুরি বিভাগে। তিনি এখন ভর্তি আছেন এবং তাকে দেখার জন্য ইতোমধ্যে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি এসেছেন এবং সেটিকে ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোর এখানে রাখা হয়েছে। এবং যেহেতু তিনি জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশের একজন স্বনামধন্য ক্রিকেটার, সেক্ষেত্রে তাকে নিয়ে কিন্তু সাধারণ মানুষের, বিশেষ করে ক্রীড়া প্রেমী যারা আছেন তাদের উন্মাদনা রয়েছে। এবং তিনি অসুস্থ হয়ে যাওয়ার পরপরই কিন্তু সোশ্যাল মিডিয়া আমরা দেখেছি তার যারা ভক্তরা রয়েছে তারা কিন্তু অনেক সমবেদনা জানিয়েছেন। তারাও কিন্তু
তাদের কষ্টের কথা জানিয়েছেন এবং সবাই কিন্তু চাচ্ছেন দ্রুতই যেন এই খেলোয়াড় সুস্থ হয়ে আবারও খেলায় যোগ দিতে পারেন। এবং আমরা যেমনটি দেখেছি আজ কাল তিনি অসুস্থ হওয়ার পর থেকে কিন্তু তিনি সংবাদ মাধ্যমগুলোর অন্যতম শিরোনামে তিনি রয়েছেন এবং যেহেতু বাংলাদেশের খেলায় তার ব্যাপক অবদান রয়েছে, বিশেষ করে ক্রীড়া অঙ্গনে ক্রিকেটে তার যে একটি অনস্বীকার্য অবদান রয়েছে, সেই কারণে কিন্তু মানুষের মণিকোঠায় তিনি আছেন। আমরা দেখেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারাও কিন্তু আজ দোয়ার আয়োজন করেছিল এই তামিম ইকবালের সুস্থতা কামনা করে। এছাড়া বিভিন্ন জায়গায় দোয়ার আয়োজন করা হয়েছে। গতকাল থেকে কিন্তু তিনি যেখানে অসুস্থ হয়ে পড়েন, অসুস্থ হওয়ার পরেই কিন্তু তাকে বিকেএসপির পাশেই যে গাজীপুরের কেপি যে স্পেশালাইজড হাসপাতাল রয়েছে সেখানে তাকে ভর্তি করানো হয় এবং সেখান থেকে কিন্তু আজ সন্ধ্যা 6:45 সাভার থেকে ঢাকা রিভার কেয়ার হাসপাতালে রওনা দেওয়া হয়। এবং দর্শক আমরা দেখেছি যে আজ বিকেলের দিকেও কিন্তু তামিম ইকবালকে সাভারের কেপিজে হাসপাতালে তাকে দেখতে গিয়েছিলেন মোহামেডানের পরিচালক মাসুদুজ্জামান। সেখানে থেকে কিন্তু তিনি বের হয়ে তামিম ইকবালের যে সর্বশেষ পরিস্থিতি সেটি তিনি জানাচ্ছিলেন এবং তিনি এটিও বলেছিলেন যে অনেকটা শঙ্কা কেটে গেছে, তাকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হবে, এই খবর তিনি তখনই জানিয়েছিলেন। এছাড়াও কিন্তু আজ দুপুরে তামিম ইকবালের শারীরিক অবস্থার আপডেট জানিয়েছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আবু জাফর। তিনিও কিন্তু বলেছিলেন যে তামিম ইকবালের অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো, তাকে 72 ঘন্টা হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখতে হবে। এছাড়া আগামী 3 মাস তাকে পর্যবেক্ষণের মধ্যে রাখতে হবে। তিনি আবারও ক্রিকেট খেলায় নামতে পারবেন কি না সেটি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সেটি জানা যাবে। এবং তারপরই আমরা দেখেছি যে সন্ধ্যা 6:45 তিনি সাভার থেকে যখন ঢাকার এভার কেয়ার হাসপাতালে রওনা দেন, এরপরই জানা যায় যে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি 10টায় তামিম ইকবালকে এভার কেয়ার হাসপাতালে দেখতে আসবেন। সেই জন্য কিন্তু এভার কেয়ার হাসপাতালকে নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে এবং তিনি আমরা যেমনটি দেখেছি 10:05 দিকে কিন্তু তিনি এভার কেয়ার হাসপাতালে ক্রীড়া উপদেষ্টা এসেছেন এবং তামিম ইকবালকে দেখতে তিনি ভেতরে গেছেন। আমরা ভেতরে যতদূর পর্যন্ত যেতে পেরেছি ইমার্জেন্সি বিভাগে, জরুরি বিভাগে তিনি রয়েছেন, সেখানে আমরা কথা বলেছি। তারা বলছেন যে জরুরি বিভাগে এখন রয়েছে, তবে সেখান থেকেও তাকে স্থানান্তর করা হবে। এখন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি এসেছেন এবং তিনি কথা বলছেন বা দেখতে গেছেন তামিম ইকবালকে দেখে তিনি আসবেন, হয়তোবা তারপর আমরা নতুন কোনো আপডেট হয়তোবা জানতে পারবো। দর্শক আপনারা জানেন গতকাল থেকে কিন্তু অসুস্থ অবস্থায় রয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল এবং গতকাল যখন তিনি সাভারের বিকেএসপিতে মোহামেডানের হয়ে প্রিমিয়ার লিগের ম্যাচ খেলছিলেন সে সময় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং এরপরেই কিন্তু তার যত জানা যায় যে হার্টে ব্লক ধরা পড়ে এবং সেখানে তাকে রিং পরানো হয় এবং হেলিকপ্টারে তোলার অবস্থা কিন্তু সেই মুহূর্তে ছিল না, যার কারণে তাকে বিকেএসপির পাশেই যে গাজীপুর কেপি যে স্পেশালাইজড হাসপাতাল রয়েছে সেখানে তাকে ভর্তি করানো হয়। সেখান থেকেই তার চিকিৎসা শুরু হয় এবং আজ সন্ধ্যা 6:45 তাকে সাভার থেকে তাকে রওনা দেওয়া হয় তাকে নিয়ে এবং সর্বশেষ কিন্তু তিনি তারপরে ঢাকার এভার কেয়ার হাসপাতালে আসেন এবং এখানে কিন্তু তিনি এখন চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে এবং আপনাদেরকে কিছুক্ষণ আগেও যেমনটি বলছিলাম যে এখন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি কিন্তু এসেছেন, তবে এর আগেও কিন্তু তিনি যেখানে ভর্তি ছিলেন কেপিজে হাসপাতালে সেখানেও কিন্তু তাকে দেখার জন্য গিয়েছিলেন, কেপিজে হাসপাতালে গিয়েছিলেন মোহামেডানের পরিচালক
মাসুদুজ্জামান, সেখান থেকে কিন্তু তিনি তামিম ইকবালকে দেখে সর্বশেষ পরিস্থিতি তিনি জানাচ্ছিলেন। তিনি তখন বলেছিলেন তামিম ইকবালকে আজ সন্ধ্যায় ঢাকায় নেওয়া হবে, অর্থাৎ এখন যেখানে তিনি আছেন এভার কেয়ার হাসপাতালে, সেখানে তাকে নেওয়া হবে, এরকমটি তিনি জানিয়েছিলেন। এছাড়া তিনি সময়টিও জানাচ্ছিলেন সম্ভবত সন্ধ্যার পরে, যেটি আমরা পরবর্তীতে জানতে পেরেছি। সন্ধ্যা 6:45 তাকে সাভার থেকে রওনা দেওয়া হয় তাকে নিয়ে এভার কেয়ার হাসপাতালের উদ্দেশ্যে। এছাড়াও তখন কিন্তু মোহামেডানের পরিচালক মাসুদুজ্জামান এটিও জানিয়েছিলেন সংখ্যা অনেকটা কেটে গেছে এবং খুব ভালো ট্রিটমেন্ট তার হয়েছে। অর্থাৎ তিনি বলছিলেন কেপিজে, গাজীপুরের কেপিজে স্পেশালাইজড হাসপাতাল যে রয়েছে সেখানে তার খুব ভালো চিকিৎসা হয়েছে এবং যার কারণে সংখ্যা অনেকটাই কেটে গেছে। তবে এদিকে তারপর পরে কিন্তু আমরা দেখেছি দুপুরের দিকে আজ তামিম ইকবালের শারীরিক সর্বশেষ অবস্থার আপডেট জানিয়েছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আবু জাফর। তিনি কিন্তু বলছিলেন তামিমের অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো রয়েছে এবং তিনি কথা বলছেন, খাওয়া দাওয়া করতে পারছেন। দর্শক, আপনাদেরকে এটিও জানিয়ে রাখি, আজ কিন্তু তামিম ইকবাল তার নিজের ফেসবুক পেজেও একটি আপডেট তিনি জানিয়েছিলেন নিজেই, অর্থাৎ তিনি যে কথা বলতে পারছেন এবং খাওয়া দাওয়া করতে পারছেন সেটিরও একটি প্রমাণ বলা যায়। তিনি কিন্তু নিজেই লিখেছিলেন আজ তার ফেসবুক ভেরিফাইড পেজে, 2 বছর আগে এই রোজার সময় অনুপমের কাছে গিয়েছিলাম, সেখানে জানতে পারলাম অনুপমের বাবা 4 বছরের হার্টের অপারেশন করাতে পারেননি। হৃদয়ের স্পন্দনই আমাদের বাঁচিয়ে রাখে, হৃদয়ের স্পন্দনই আমাদের বাঁচিয়ে রাখে, কিন্তু এই স্পন্দন যে কোনো ঘোষণা না দিয়েই থেমে যেতে পারে এই কথাটি আমরা বারবার ভুলে যাই। গতকাল দিনটি শুরু করার সময় কি আমি জানতাম আমার সাথে কি হতে যাচ্ছে? আল্লাহ তাআলা সর্বশেষ রহমত আর সকলের দোয়ায় আমি ফিরে এসেছি। আমার সৌভাগ্য, এই বিপদের সময় আমি পাশে কিছু অসাধারণ মানুষকে পেয়েছিলাম যাদের বিচক্ষণতা ও আপ্রাণ প্রচেষ্টায় আমি এই সংকট কাটিয়ে ফিরে এসেছি। কিছু ঘটনা আমাদের বাস্তবতা মনে করিয়ে দেয়, জানিয়ে দেয় যে জীবন আসলে কতটা ছোট, আর এই ছোট জীবনে আরও কত কিছু না করতে পারি। সবাই যেন একে অপরের বিপদে পাশে দাঁড়াই, এটি আমাদের অনুরোধ। আপনাদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসা ছাড়া তামিম ইকবালের আর কিছুই নেই। এই কথাগুলো কিন্তু তিনি তার ফেসবুক ভেরিফাইড পেজে নিজেই আজ জানিয়েছিলেন এবং আপনাদেরকে যেমনটি বলছিলাম, এখন কিন্তু জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল ঢাকার এভার কেয়ার হাসপাতালে রয়েছেন এবং তাকে দেখার জন্য আজ রাত 10টার পরে এসেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এবং আমরা দেখেছি যে তার সাথে কিন্তু আরও অনেকগুলো গাড়ি আমরা দেখেছি, অর্থাৎ মন্ত্রণালয়ের আরও অনেকেই এসেছেন তাকে দেখার জন্য এবং হয়তোবা জানা না যারা আরও অনেকে এসেছেন, হয়তো ক্রীড়া অধিদপ্তর থেকে বা মোহামেডান থেকে আরও অনেকেই হয়তোবা এসেছেন। দর্শক, নিরাপত্তার স্বার্থে কিন্তু যেখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তামিম ইকবালকে দেখতে যাচ্ছেন সেই পর্যন্ত আসলে নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তারা ঢুকতে দিচ্ছেন না এবং এই এভার কেয়ার হাসপাতালে এই ক্রীড়া উপদেষ্টাকে ঘিরে কিন্তু কঠোর নিরাপত্তা রাখা হয়েছে এবং আপনারা জানেন যে তাকে কিন্তু জরুরি বিভাগে রাখা হয়েছে এবং তিনি অনেকটা শঙ্কামুক্ত হলেও এখনও কিন্তু পুরোপুরি শঙ্কামুক্ত তিনি নন, এইরকম কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক তিনি কিন্তু জানিয়েছিলেন আজ দুপুরে এবং এটিও তিনি জানিয়েছিলেন 72 ঘন্টা তাকে হাসপাতালের তত্ত্বাবধানে রাখতে হবে এবং আগামী 3 মাস কিন্তু তাকে তত্ত্বাবধানের মাধ্যমে রাখতে হবে। তবে তিনি আবারও খেলায় ফিরতে পারবেন কিনা এটি কিন্তু তার পরবর্তী পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানা যাবে, এরকম কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক তিনি সেটি জানিয়েছিলেন। দর্শক, আমরা আছি এভার কেয়ার হাসপাতালে। এখানে জরুরি বিভাগে ভর্তি রয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল এবং তাকে দেখার জন্য
এসেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এবং গতকাল যেমনটি আপনাদেরকে জানিয়েছিলেন এবং আপনারা জানেন যে গতকাল কিন্তু তিনি খেলার মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন। বিকেএসপিতে মোহামেডানের হয়ে তিনি প্রিমিয়ার লিগের ম্যাচ খেলছিলেন, সেই সময় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং এরপরে তার হার্টে কিন্তু ব্লক ধরা পরে সেখানে রিং পরানো হয়, যে রকমটি আমরা জেনেছি। এবং হেলিকপ্টারে তোলার মতো অবস্থা তার ছিল না, বিধায় তাকে বিকেএসপির পাশেই যে গাজীপুর কেপিজে স্পেশালাইজড হাসপাতাল রয়েছে সেখানেই তার চিকিৎসা শুরু করা হয়। এবং আজ সন্ধ্যা 6:45 সাভার থেকে রওনা দেওয়া হয় তাকে নিয়ে ঢাকার এভার কেয়ার হাসপাতালের উদ্দেশ্যে। এবং এই মুহূর্তে তিনি এভার কেয়ার হাসপাতালে রয়েছেন। এছাড়াও যখন তিনি বিকেএসপির পাশেই যে গাজীপুর কেপিজে স্পেশালাইজড হাসপাতালে ভর্তি ছিলেন, সেখানে কিন্তু তাকে আজ দেখতে গিয়েছিলেন সাভারের কেপিজে হাসপাতালে মোহামেডানের পরিচালক মাসুদুজ্জামান। সেখান থেকে বেরিয়ে কিন্তু তিনি সাংবাদিকদের সাথে কথাও বলেছেন। তিনি জানিয়েছিলেন আজ সন্ধ্যার পরে ঢাকায় নেওয়া হবে এবং তিনি এই যে সিদ্ধান্ত সেটি তার পরিবারটি নিয়েছে এবং তার সম্ভবত এভার কেয়ারে যাবে ইফতারের পর, এটিও তিনি জানিয়েছিলেন। এবং সেই যে কেপিজে হাসপাতালে গাজীপুরে যেখানে ভর্তি ছিলেন সেখানে খুব ভালো ট্রিটমেন্ট হয়েছে, এটিও তিনি জানিয়েছিলেন, বিধায় তিনি অনেকটা শঙ্কামুক্ত, সেটিও এই মোহামেডানের পরিচালক মাসুদুজ্জামান জানিয়েছিলেন। এবং এছাড়াও আপনাদের জানিয়ে রাখি যে আজ দুপুরের দিকে তামিম ইকবালের শারীরিক অবস্থার আপডেট জানিয়েছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আবু জাফর। তিনি বলছিলেন তামিমের অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো, তামিম কথা বলছেন, খাওয়া দাওয়া করছেন। হৃদরোগের ঝুঁকি থাকায় তাকে 72 ঘন্টা হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখতে হবে। তামিমকে আগামী 3 মাস সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে, এটিও কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আবু জাফর তিনি বলছিলেন। এবং এই যে 3 মাস তাকে বিশ্রামে রাখতে হবে, সে সময় তিনি বাড়িতেই থাকবেন, বাড়িতে থাকতে পারবেন, স্বাভাবিক চলাফেরাও করতে পারবেন। তবে খেলায় তিনি ফিরতে পারবেন কি না সেই বিষয়ে পরবর্তী যে পরীক্ষা নিরীক্ষা রয়েছে তার পরেই আসলে সেটি নিশ্চিত হওয়া যাবে। দর্শক, আমরা আছি ঢাকার এভার কেয়ার হাসপাতালে। এখানে ভর্তি রয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। গতকাল অসুস্থ হয়ে যাওয়ার পর তিনি কেপিজে হাসপাতালে ছিলেন এবং সর্বশেষ এখন কিন্তু তিনি এই এভার কেয়ার হাসপাতালে রয়েছেন। তাকে রাত 10টার পর দেখতে এসেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এবং তামিম ইকবালকে কিন্তু রাখা হয়েছে এভার কেয়ার হাসপাতালের জরুরি বিভাগে। এই ছিল আমার কাছে সর্বশেষ। কালবেলার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম আমি রাহাত রূপান্তর।